Hey guys, Assalamu alaikum. First of all, I should say sorry to everyone because আমার গলা স্বর ভাঙা, যাকে আমরা বলি গলা ভাঙা আর কি আঞ্চলিক ভাষায়। তো আজকে আমি একটু ছাদে আসলাম। ছাদে এসে আপনাদের একটা জিনিস দেখাতে আসলাম। আসলে নিজ হাতে গাছ লাগানোর পর সেগুলো যখন ফল ফুল আসে তার অনুভূতি অন্যরকম। আগে বুঝতাম না, আগে দেখতাম আব্বু আম্মু যখন গাছ লাগাইতো, এর পরিচর্যা করতো, ফল আসলে অন্যরকম একটা আনন্দ ফিল করতো, বুঝতে পারতাম। কিন্তু সে আনন্দটা কেমন সেটা আগে বুঝতাম না, যা এখন একটু হলেও ফিল করি। বিকজ আমার ছাদের ফুল গাছগুলোতে ভালোই ফুল টুল আসছে, ফল আসছে, সবজি খাইছি, তো ভালোই লাগে। সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আজকে। তো দেখেন, এই যে এটা কি সুন্দর সবগুলো জবা ফুল, এটা হোয়াইট জবা, এটা রঙ্গন। এটা প্রায় লাগানো হয়েছে প্রায় 1 বছর উপরে হয়ে গেছে, ফুল আসতেছিল না, তো তবুও রাখছি। সেকেন্ড, এই যে কিন্তু ফুল আসা শুরু করছে অলরেডি, প্রায় 1-1.5 বছর পরে ফুল আসছে। এগুলো ধৈর্যের ফল, পরিচর্যা করছি কিন্তু আসে নাই, তারপরেও কন্টিনিউ করতে থাকছি। আমার ছাদে সবথেকে ফেভারিট একটা জিনিস এখন এই আমার বেলি ফুলগুলা, কত সুন্দর। আর এই স্মেলগুলো যদি দিতে পারতাম তাহলে বুঝতেন এত সুন্দর লাগে। আগে জানতাম না বেলি ফুল এত কাছের থেকে কখনো দেখি নাই, তো এইবার লাগানোর পর এই যে কি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আবার তার একটু পরে আছে রেড কালার জবা, অনেকগুলো হয়েছে, কলি আসছে। আমি একটু ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিচ্ছি। তো ব্যাক ক্যামেরাতে দেখালে সুন্দর লাগে, সবগুলো যখন একসাথে দেখা যায়। ছাদে এসে বসে থেকে অনেক মনের ভিতরে একটা প্রশান্তি ফিল হয়। হোয়াইট জবাটা আরও কলি আসছে অনেক, এগুলো সবগুলো একসাথে 3-4টা একসাথে অনেক সুন্দর লাগে। এইখানে ছাদে আলাদা স্মেল, কি যে শান্তি লাগতেছে। এই তো জবা, এটা পাঞ্জেরিয়া গাছ। এটা কোনো ফুল হবে না, এই পাতাগুলো একসময় লাল হয়ে যাবে সব। যখন লাল হয় তখন আবার দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা লাল হয়ে এটা মরে গেছে, এগুলো সব লাল হবে, লাল হলে তখন অনেক সুন্দর লাগে। আর এইটা আমার করমচা গাছ, এটা বৃক্ষ মেলা থেকে কিনেছিলাম। এখন আবার এই ফুল আসা শুরু হয়েছে, করমচার ফুল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালোই ফুল আসছে। এই যে ফুল কিছু ফুটছে। আর এটা লেবু গাছ। লেবু গাছে কিছুদিন আগে অনেক ফুল আসছিল, তো হঠাৎ করে সব ঝরে গেছে। ঝরে যাওয়ার পর আবার দেখতেছি যে নতুন করে পাতা হচ্ছে। এই যে এগুলো সব নতুন পাতা, নতুন পাতা হচ্ছে, প্লাস আবার কিছু ফুল আসছে, আবার কিছু ফুল আসতেছে। এই যে এইখানে লেবু এখনো পাইনি, লেবু কিছুদিন আগে লাগাইছি। ফুল আসলে, ফল আসলে ভালোই লাগবে। আম গাছ 2টা, এইটা ফুলকপি, আর এই কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। এই কৃষ্ণচূড়া মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। এই কৃষ্ণচূড়া একটা হিস্টোরি আছে। এটা যখন প্রথম আনলাম, এই কৃষ্ণচূড়াগুলো যখন প্রথম আনলাম তখন এগুলো হইতেছিল না, প্রায় মারা যাবে বা সব এই যে ডালপালাগুলো এমন হয়ে গেছিল, মরে গেছিল আর কি। তো এটা ফেলে দিতে নিছিলাম, পরে কৃষ্ণচূড়া ফেলে দিতে নিছিলাম, পরে আমার আব্বু আর আমার ওয়াইফ বললো যে না, এটা এমনি রাখো, পানি দিতে থাকো, দেখো অলরেডি কিছু একটা হইতে পারে। তো এমনি করতে করতে প্রায় 1 মাস পরে এই কৃষ্ণচূড়া আবার পাতা আসা শুরু করলো, ফুল আসা শুরু করলো। তো এটা এখন মাশাআল্লাহ অনেক সুন্দর।
এখানে হচ্ছে বেগুন গাছ, ওই যে একটা বেগুন, কিছুদিন আগে অনেক বেগুন হয়েছিল যে ফুল আসছে। টমেটো গাছগুলো অনেক টমেটো দিয়েছে, এখানে দুইটা আপাতত রয়েছে, এগুলো হয়তো পাকবে তখন নিব। কালকে এখান থেকেও এটাও বেগুন টমেটো গাছ, এখানেও টমেটো পেকেছিল, এগুলো নিয়েছি। গাছ নষ্ট হয়ে গেছে, আবার নতুন করে গাছ লাগাতে হবে টমেটো গাছ। আর এই তিনটা মরিচ গাছ, এটা হচ্ছে এমনি মরিচ, নর্মাল মরিচ গাছ দেশি, আর ওগুলো হচ্ছে বোম্বে মরিচ গাছ। এখন হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং একটা থিং দেখাই, এটা হচ্ছে সিম গাছ। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর সিম হয়েছে। আমরা কিন্তু অলরেডি অনেক সিম খাইছি, এখানে আরও ভর্তি ছিল, তো অনেক সিম খাওয়া হয়েছে। শীতের মধ্যে অনেক সিম খাইছি, আবার নতুন করে আসতেছে। পাতা ঝরে গেছিল, আবার পাতা আসছে। এই যে নতুন সব সিম বড় বড়। এই যে ফুল ফুল আসলে ফুলগুলো সুন্দর লাগে, তো ফুল থেকে সব ফল হয়ে গেছে। আর ইন্টারেস্টিং থিংটা হচ্ছে এরকম আগের যে সিমগুলো ছিল দেখাচ্ছি, এটা হচ্ছে আগের সিম, এটা আমরা এমনি রেখে দিয়েছিলাম, এটার ভিতরে বীজ হয়েছে, সেই একটা পরিপক্ক বীজ আমরা তিনটা এইখানে লাগিয়ে দিয়েছিলাম। এই যে একটা সিম গাছ নতুন, এই যে একটা, এই যে একটা, এই তিনটা সিম গাছ কিন্তু আমাদের এই সিমের বীজ থেকে হয়েছে। সিমের এরকম সিম থেকে বীজ নিয়ে সেটা আবার ওইখানে লাগিয়ে দিয়েছিলাম, সেখান থেকে হয়েছে। তো ভালোই লাগে এরকম, যেটা যখন দেখি যে একটা থেকে আরেকটা হচ্ছে তখন আরো ভালো লাগে। এখানে আসলে অন্যরকম একটা শান্তি, জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা, এখানে হচ্ছে ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে, কোকিল ডাকছে, আর অনেক পাখি। ইফতারের আগে আগে এই সময়টা, সন্ধ্যার ঠিক আগে আগে একটা ওয়েদার যে আসছে, এটা মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর লাগে ছাদে আসলে। বসন্তকাল, কোকিলও ডাকছে, কোকিলের আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা জানি না, ঝিঝি পোকার আওয়াজ আসতেছে, একটা গ্রামীণ ভাইব আসছে এখানে।